আমার বইমেলার কালেকশনের দ্বিতীয় পার্টের ভিডিও এটা। এখানে আমি আরও বেশ কিছু বই নিয়ে আলোচনা করেছি। সবাই দেখতে থাকুন। সবাইকে অগ্রিম ধন্যবাদ। পরের বইটা হচ্ছে পার্ল এস বার্কের দি গুড আর্থ। শিল্প বিপ্লব পূর্ববর্তী চীনের তৎকালীন কৃষি সমাজ নিয়ে হচ্ছে এই বইটা। উনি তখনকার তৎকালীন সমাজের কিছু সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। বিশ্ব সাহিত্যের খুব ক্লাসিক জনরার একটা বই এটা। বইপ্রেমী অথচ হেনরি রাইডার হ্যাগার্ডের নাম শুনিনি এমন মানুষ পৃথিবীতে খুব কম খুঁজে পাওয়া যাবে। মিথোলজি কেন্দ্রিক খুব দারুণ দারুণ কিছু অ্যাডভেঞ্চার উপন্যাস উনি লিখে গেছেন। তো সেরকমই হেনরি রাইডার হ্যাগার্ডের কিছু গল্প নিয়ে এটা হচ্ছে একটা গল্প গ্রন্থ। তারপরের বইটা হচ্ছে তারেক অনুর লেখা পৃথিবীর পথে পথে, সুন্দর একটা বই। তারেক অনু হচ্ছে বাংলাদেশের খুব বিখ্যাত একজন ট্রাভেলার। বিশেষত আমি তার বিশাল বড় ভক্ত। বিশ্ব সাহিত্যের খুব বিতর্কিত কিন্তু নোবেলজয়ী একটা ক্লাসিক বই হলো আনাতোলা ফ্রেসের থেইস। এই বইটাতে সাধারণত মানুষের দেহ এবং আত্মার সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইটা নিয়ে প্রচুর পরিমাণে বিতর্ক আছে, দেখি বইটা পড়ে কেমন লাগে। বর্তমানে যারা লিখেন তাদের মধ্যে ওবায়দ হক আমার খুব পছন্দের। তার নতুন বই হচ্ছে উম্মাদ আশ্রম। এই বইতে উনি সাধারণত একজন প্রতারকের গল্প তুলে এনেছেন, যে প্রতারক কিন্তু সে সেটা নিয়ে প্রাউড করে। এখানে জাদু বাস্তবতার একটু ছোঁয়া পাওয়া গিয়েছে এই বইটাতে। মোহাম্মদ নাজিমুদ্দিনের দ্য ভিঞ্চি ক্লাব সম্ভবত থ্রিলার জগতের এবারে সবচেয়ে মোস্ট হাইপড বই হচ্ছে এটা। তো এই বইটাতে প্রফেসর জেড নামে একটা ক্যারেক্টারকে উনি ইন্ট্রোডিউস করিয়েছেন, যদিও এটা তার আগের অনেক পুরনো একটা বই এই ক্যারেক্টারটা ছিল। পরের এই সাদা সুন্দর বইটা হচ্ছে টাচিং দ্য ভয়েড, জো সিম্পসনের লেখা। জো সিম্পসন হলেন খুব বিখ্যাত একজন পর্বতারোহী। পেরুর আন্দিজ পর্বতমালা আরোহণ করতে গিয়ে উনি ফেস করেন বেশ কঠিন কিছু পরিস্থিতি, তুষার ঝড়, বড় বড় ফাটল, অনিশ্চয়তা, বেঁচে ফিরবে কিনা, এরকম বেশ অ্যাডভেঞ্চারাস কিছু আখ্যান হচ্ছে এই বইটাতে ফুটে উঠেছে। 1017 সনে গজনীর সুলতান মাহমুদ শাহের বন্দী হয়ে আলবেরুনি ভারতবর্ষে এসেছিলেন। তো তৎকালীন সময়ে সে ভারতবর্ষের ইতিহাস, তারপর সামাজিক অবস্থা, ধর্মবিশ্বাস, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি সব ব্যাপারে খুব বিশদ লিখেন এই বইটাতে। তো আপনি এই বইটা যদি এখনও পড়েন 1000 বছরের আগের ভারতবর্ষের ইতিহাসটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো এই বইটা সংগ্রহ করার ইচ্ছা ছিল, তাই নিয়ে নিলাম। ব্লেইজ প্যাসকেলকে পৃথিবীর অন্যতম সেরা একজন মেধাবী হিসেবে ধরা হয়। গণিতে এবং পদার্থবিদ্যায় তার অবদান অনস্বীকার্য। তো এই বইটাতে প্যাসকেলের কিছু নিজস্ব ভাবনা, নিজস্ব কিছু দর্শন ফুটে এসেছে। কিভাবে পশ্চিমা দর্শন হচ্ছে পুঁজিবাদকে একদম অগ্রগামী করে রাখে, বা গণিতের মধ্যে যে দর্শন থাকতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে খুব সুন্দরভাবে সে আলোচনা করে গেছেন এই বইটাতে। আমার পরের বইটা হচ্ছে জল নুপুরের রাত। এই বইটাতে সাধারণত বাংলা সাহিত্যের একজন স্টুডেন্ট এবং ইংরেজি সাহিত্যের একজন স্টুডেন্টের মধ্যে সাহিত্যকেন্দ্রিক কিছু কথোপকথন উঠে আসে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই নিলাম এই বইটা। পরের এই অসম্ভব সুন্দর বইটা হলো মির্জা গালিবের সাথে আরও কয়েকজন, জাভেদ হোসেনের লেখা। এই বইটাতে একই সাথে মির্জা গালিব বা তার সমকক্ষ মীর তকি, তার পরবর্তী সময়ের সাদাত হাসান মান্টো সহ উর্দু অনেক কবিতা এবং গল্পের কথা উঠে এসেছে এই বইটাতে। এই বইটার প্রচণ্ড প্রশংসা শুনলাম, তো ভাবলাম নিয়ে নিই। পরের বইটা হলো বাহাদুর শাহ জাফরের গজল। যাদের উর্দু গজল পছন্দ তারা এই বইটা দেখতে পারেন। বাহাদুর শাহ জাফর ছিলেন মোগল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট, এবং তার নামেই আমাদের ঢাকা সদরঘাটে রয়েছে বাহাদুর শাহ পার্ক। পরের বইটা হলো আলবেয়ার কামুর দি আউটসাইডার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই বইটা। এই বইতে মূলত মেরোসোল্ট নামের একজন নির্জীব, আবেগহীন, অতি সাধারণ যুবকের গল্প উঠে এসেছে, এবং তৎকালীন সমাজ এবং মানুষের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আলবেয়ার কামু। তারপরে বইটা আলবেয়ার কামুর দ্য মিথ অফ সিসিপাস। এই বইটা অসম্ভব সুন্দর, আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, এই বইটাতে মূলত আলবেয়ার কামু ইতিহাসের সবচেয়ে গুরুতর এবং জটিল একটা ব্যাপার নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে আত্মহত্যা, সুইসাইড। তো এখানে সে সুইসাইডের প্রতিকার সম্পর্কে, সমস্যা সম্পর্কে সে খুব ভালোভাবে আলোচনা করেছেন, এবং সবশেষে সে একটা ঘোষণা দেন যে অ্যাবসার্ড এই পৃথিবীতে বেঁচে থাকাই হচ্ছে এক ধরনের গৌরবময় সংগ্রাম। তারপরে বইটা হচ্ছে হাফিজ রশিদ খানের লেখা আদিবাসী সাহিত্যের দিকবলয়। এখানে মূলত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে থাকা বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর সাহিত্য, তাদের গান, তাদের শিল্প, চিন্তাভাবনা, কবিতা, এই ব্যাপারগুলো নিয়ে খুব বিশদভাবে আলোচনা করেছেন। উঠে এসেছে পার্বত্য চট্টগ্রামের জনজীবনের গল্প। পরবর্তী বইটা হচ্ছে আবদুল্লাহ ইবনে মাহমুদের অতিপ্রাকৃতের সন্ধানে। এই বইটা সম্পর্কে আমার পূর্বে কোনো ধারণাই ছিল না, বইমেলা হাঁটতে হাঁটতে এই বইটার সন্ধান পাই আমি।
প্রাচীন আলকেমি বিদ্যার নাম তো শুনেছেন, যেখানে লোহা বা অন্যান্য ধাতুকে সোনায় পরিণত করার চেষ্টা করা হতো। তারপর বিজ্ঞানী নিউটন শেষ বয়সে আলকেমি চর্চা করতে গিয়েই পাগল হয়ে যান, এরকম একটা ধারণা লোকমুখে আছে। তারপর হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল, ভ্যাম্পায়ার মিথ, মিশরের পিরামিড কিভাবে প্রস্তুত হলো। তো এইরকম মিথোলজিক্যাল ইতিহাসের কিছু কনফিউজিং অধ্যায় নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে এই বইটাতে। আমার হাতের পরের বইটা হলো মাওলানা ওয়াহিদ উদ্দিন খানের ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা। উনি মূলত মাওলানা মওদুদি, যিনি হচ্ছেন জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা ছিলেন, তার সমকক্ষ একজন মানুষ। তো এখানে হচ্ছে উনি মাওলানা মওদুদির রাজনৈতিক দর্শনের ব্যবচ্ছেদ করেছেন, ইসলামের সাথে রাজনীতি সম্পর্কটা ঠিক কতটুকু তা নিয়ে আলোচনা করতে চেয়েছেন। এই বইটা নিয়েও অনেক রকম আলোচনা সমালোচনা আছে, দেখা যাক কি লিখেছেন উনি। পরের বইটা হলো পুলিন বক্সির লেখা সুফি দর্শনে প্রেম। মূলত রুমি, কিয়ারকেগার্ড ও নিৎসের মতো ইতিহাসজয়ী দার্শনিকদের বিভিন্ন বয়ান এখানে উঠে এসেছে, তাদের দর্শনের সাথে প্রেমের সম্পর্ক উঠে এসেছে, এবং সেগুলো বর্তমান যুগের সাথে কিভাবে প্রাসঙ্গিক সেই ব্যাপারগুলো নিয়েও দেখলাম আলোচনা করেছে বইটাতে। দেখতে দেখতে আমার বইমেলার কালেকশনের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। একদম শেষ মুহূর্তে আমি কথা বলবো বেঙ্গল বুকস থেকে প্রকাশিত বেশ কিছু ওয়েস্টার্ন সিরিজের উপন্যাস নিয়ে। তো ওদের দেখলাম অনেকগুলো বই বের হয়েছে ওয়েস্টার্ন সিরিজের, আমি তার মধ্যে 3টা বই নিলাম। ওয়েস্টার্ন আমার সবসময় পছন্দ, পড়ে দেখি কেমন লাগে। বই 3টা হলো রওশন জামিলের জলদস্যু, মাসুদ আনোয়ারের ঝড় এবং শওকত হোসেনের প্রতিপক্ষ। তো এই ছিল আমার এবারের বইমেলার কালেকশন। এগুলো নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, ভিডিওটাও বেশ লম্বা হয়ে গিয়েছে। আমাকে হয়তো ভিডিওটা 2টা পার্টে আপলোড করতে হবে, আমি চেয়েছিলাম একটা পার্টেই করতে, বাট সেটা হয়তো সম্ভব হবে না। তো ভিডিওটা দেখবেন, অবশ্যই সম্পূর্ণটা দেখবেন, এবং এই বইগুলোর মধ্যে কোন বইটা আপনার সংগ্রহ করার ইচ্ছা, কিংবা আপনি সংগ্রহ করেছেন এবার, কিংবা কোনো বইয়ের যদি কোনো তথ্য লাগে, কোন প্রকাশনী থেকে বের হলো, দাম কত, কোথায় পেতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই তথ্য দেওয়ার। এবং সবাই বই পড়ুন, বইয়ের কথা ছড়িয়ে দিন চারপাশে, পৃথিবী বইয়ের হোক।